প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ২ নং মেহারি ইউনিয়নে। এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ২ নং মেহারি ইউনিয়ন শাখার সভাপতি জনাব হিরণ মিয়ার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন তার মনের অভিমত, রাজনৈতিক প্রেক্ষাপট এবং মেহারি ইউনিয়নের সামগ্রিক পরিস্থিতি। প্রিয় দর্শক, এখনই দেখুন তার সরাসরি সাক্ষাৎকার শুধুমাত্র আলো টিভি নিউজ 24 এর পর্দায়। আমি শাহিন খান রাহুল, থাকুন আমাদের সঙ্গেই। আমরা সব সময় আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সত্য ও নিরপেক্ষ সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কসবা উপজেলা শিবরাইল গ্রাম ৪ নং ওয়ার্ড মেহারি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আমি মোহাম্মদ হিরণ মিয়া। তো তৌফিকুর রহমান জীবন ভাই আমার দক্ষতা দেখে বা আমরা তো অনেক ত্যাগ স্বীকার করেছি, তা জীবন ভাই দেখে আমাকে নিয়ে অনেক আলোচনার পরে তারপরে আমাকে এই ইউনিয়নের সভাপতির দায়িত্ব দিছে। দেওয়ার পর ইনশাল্লাহ আমাদের দায়িত্ব ঠিক মতো আমি পালন করতেছি। কিন্তু আমার জীবন ভাইয়ের ঋণ শোধ করার মতো না, কারণ ওনাকে কবির ভাই যেভাবে বলছে বা কবির ভাইয়ের জন্য যে কবির ভাই যে ভালো কাজ করছে তা বোঝা দিতেছে জীবন ভাইকে দিয়া। জীবন ভাই এত টান কবির ভাইয়ের জন্য, এবং আমরাও চাই যে এই কবির ভাই কারণ আমাদের ছিল না যখন দুঃসময়, তখন কিন্তু কেউ ছিল না আমাদের পাশে, তখন একটা লোক আমরা দায়িত্ব নিতে পারি নাই। আমরা এরিয়াতে লাইলে ঘুমাইছি কিন্তু এই কবির ভাই আমাদের দুঃসময় এরিয়াতে থেকে তুই লাইলে আমাদেরকে বলছে তোমরা বাড়িতে থাকো, আমরা আমি দেখবো। তখন আমাদের এই জীবন ভাই আমার পাশে সব সময় ছিল, এবং কি নিজের ভাইয়ের মতো ছিল। যে আমাদের যে একজন নেতা পাইছি, আমাদের নেতা কোনদিন আমাদেরকে হাত ছাড়বে না, উনি আমাদেরকে ভরসা দিয়ে রাখছে। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে মেহারি ইউনিয়নের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা চাই যে বিপুল ভোটের মাধ্যমে আমাদের কবির ভাইকে আমরা জয় যুক্ত করে ইনশাল্লাহ বিজয় মালা জানিয়ে দিই আবার। এবং এই নমিশন নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, যে দুঃসময় আমাদের পাশে ছিল এবং উনি অনেক ত্যাগ স্বীকার করেছে। ওনার চোখ বাইন্দা ওনাকে ফেলাই দিয়ে গেছে, রাস্তা থেকে গাড়ি থেকে ফেলাই দিয়ে গেছে, আমি গুম ফোন হয়েছে, তারপরে উনি মাঠ ছাড়ে নাই। উনি আমাদেরকে কিভাবে ধরে রাখছে, যেমন নিজের ভাইকে যেভাবে জড়ায় ধরে রাখছে, উনি আমাদেরকে কিভাবে আগলায় রাখছে, ভরসা দিছে। এবং আমাদেরকে অনেক ভরসা দিয়ে মামলা আমি দেখো তোমরা দেখো, কিন্তু অনেক নেতা আছে যে আজকে চোখ বাইন্দা ফেলাই দিলে তারা বলে ধরে হামলা ফেলাই গেল বলে, কিন্তু আমাদের কবির ভাই কিন্তু আমাদেরকে ছাইড়ে ফেলায় নাই। তাই আমরা চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের কাছে যে আমাদের কবির ভাইকে নমিনেশন দিয়ে আমরা এমপি হিসাবে এই কবির ভাইকে যে আমরা চাই। ব্রাহ্মণবাড়িয়া ৪ এবং কসবা হাওড়া থেকে কবির ভাইকে চাচ্ছি কেন, প্রাণের দাবি তারেক রহমানের কাছে, প্রাণের একটা দাবি আমরা শ্রমিক দলের পক্ষ থেকে এবং আমাদের মেহারি কসবা এবং হাওড়া কসবা থেকে আমরা শ্রমিক দলের থেকে আমরা যাকে একটা ফোন দিলে পাওয়া যায়, যাকে দুঃসময় পাইছি, তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের একটাই বিফল অনুরোধ থাকবে যে আমাদের আলহাজ কবির আহমেদ ভূঁইয়াকে আমরা চাই। কিন্তু আপনারা বলতে পারেন কেন চাই, কিন্তু আমরা চাই কেন, তাকে দুঃসময় ওনাকে একটা ফোন দিলেই উনি ফোনটা সাথে সাথে রিসিভ করে। এবং যখন আমরা এরিয়াতে লাইলে ঘুমাইছি, অনেক কষ্ট করছি, ত্যাগ স্বীকার করছি, তখন কিন্তু উনি আমাদের পাশে ছিল। তাই এখন যদি আমরা ওনাকে না পাই, তো আমরা তো মানে বিফল হয়রানিতে ফিরে যাবো। আমরা ওনার জন্য 16 বছর উনি আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করছে। আমি জানি ওনার 2টা রিং বসানো আছে এখনো বুকে, তারপরে ওনাকে যে টর্চার করা হয়েছে, তাই আমরা ওনাকে নমিশন আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা ৪ আসন থেকে আমরা চাই শ্রমিক দলের পক্ষ থেকে ওনাকে যেন নমিশন দিয়ে ইনশাল্লাহ আমাদের আশা পূরণ করেন। কারণ আমরা 16 বছর ত্যাগ স্বীকার করছি, আরো যদি আমরা এত কষ্ট করা লাগে তো আমরা কি পারতো, আমাদের জীবনটা লাগতেই শেষ। আমরা 16 বছর একদিন বৌদিভূতের সাথে থাকতে পারি নাই, আমরা একটা ভাত খাইতে পারি নাই, আমরা পুলিশ হয়ে পড়ছে, আমরা মুশারিল এরিয়াতে লাইলো দিয়ে আমরা ঘুমাইছি। এই আমাদের কবির ভাই আলহাজ কবির ভাই আমাদেরকে সব সময় ইনশাল্লাহ আমাদের খবর নিছে, জীবন ভাই থেকে নিছে। এবং জীবন ভাই কবির ভাই তারা অনেক আমাদেরকে, আমাদের শ্রমিক দলের সভাপতি জীবন ভাই উনি মানে অনেক ত্যাগ স্বীকার করেছে। উনি আমাদেরকে খাইতে বইতে অনেক খবর লইছে যে তোমরা কি এখন কি অবস্থা আছো, হ্যাঁ মামলা খাইছি পুরো গেছি, উনি যে খবর লইছে, আমাদের কবির ভাই খবর লইছে। তাই আমরা নেতা তারেক রহমানের কাছে একটাই আবেদন থাকবে যে আমরা কসবা হাওড়া থেকে আমাদের কবির ভাইকে আমরা নমিশন দিতে, যদি আপনারা নমিশন দেন তাহলে মনে করেন যে আমরা এর চেয়ে আমরা খুশি, আর কিছু হবো না। কিন্তু আমরা কৃষক সবাই মিলে আমরা চাই যে আমরা
কবির আহমেদ ভুইয়াকে সামনে এমপিতে আমরা দেখতে চাই। তাই আপনাদের কাছে বিকল অনুরোধ থাকবে, কারণ যারাকে আমরা সুখে দুঃখে পাবো, যাকে একটা ফোন দিলে আমাদের ফোন রিসিভ করে, ওনার ভিতরে কোনো অহংকার নাই, মানবতা বলতে ওনার ভিতরে এত মানবতা আছে বলতে কি আপনার রিস্কা হন ওনার পাশে নিয়ে বসায়, উনি গরিব ধনী কোনো যাচাই করে না, উনি এত ভালো লোক। তাই আমরা চাই ওনাকে আমাদের এমপি হিসাবে আমরা ওনাকে দেখতে চাই। অহংকার মুক্ত নেতা চাই, যে নেতা নিয়ে পাশে বসলে বলবে যে গন্ধব আমাদের এই নেতার দরকার না, আর যে নেতা আমাদেরকে বুকে আগলাই নেয়, রিস্কাওয়ালা হোক ইয়া হোক কটুয়া হোক, উনি কার কাছে অহংকার নাই, সবাইকে নিজের ভাইয়ের মতো দেখে। তাই আমরা তারেক রহমান স্যারের কাছে একটাই আবেদন থাকবে যে আমাদের আমরা এমপি হিসাবে আমরা কবির ভাইকে চাই, কারণ যাকে বিপদে আপদে পাইছি উনি অনেক ত্যাগ স্বীকার করছে। তাই ওনার জন্য উনি যেমন করছে আমরা, উনি আমাদের খবর নিচ্ছে, এরপর ওনার চোখ বাইন্ধা বলেছে আমাদের দেবদিশা, উনিও কিন্তু ভিডিওতে বলে গেছে যে ওনাকে চোখ বাইন্ধা ফেলা দিছে, যে আমাদের ফখরুল সাহেব, এই যে আমাদের ফখরুল সাহেব কিন্তু এগুলো জানে যে ওনাকে যে বাইন্ধা চোখ বাইন্ধা 8 ঘন্টা ওনাকে ফেলাই দিছে। তাহলে আমাদের এই নেতারই তো আমার দরকার, যে নেতা মনে করেন কোনো অহংকার নাই, ভিতরে কোনো গৌরব নাই, যে নেতা আমাদেরকে আগলাই রাখবে, এক ফোন দিলে এই নেতা ধরবে, আমরা এই নেতাকে সবসময় চাই। তাই আমাদের তারেক রহমান স্যারের কাছে একটাই অনুরোধ থাকবে, আমরা যেন কসবা আমরা 4 থেকে আমরা কবির ভাইকে নমিশন তাকে দেন, দিলে আমরা ইনশাল্লাহ খুশি হব। এবং তাকে কিভাবে আমরা কি পাশ করাবো, যে নেতা আমাদের পাশে থাকবে আমরা তো তাকেই চাই। এখন নতুন নতুন নেতা হয়ে গেছে, আর যারা আগে থেকে স্বীকার করছে তাদের কোনো মূল্য নাই, যারা 16 বছর কষ্ট করছেন তাহলে ফরাত করে তারা এসে নেতা হয়ে যেতেছে গা। এই জন্য হ্যান থেকে আমি কারো নাম উল্লেখ করবো না, কিন্তু আপনি সবকিছু যাচাই বাছাই কইরা দেখেন যে আমাদের এই কবির ভাই কত নির্যাতিত হয়েছে। তাই আমরা চাই আলহাজ কবির আহমদ ভুইয়াকে এই কমিশন দিয়ে ইনশাল্লাহ আমাদের আশা আপনারা পূরণ করে দেবেন, আর আমাদের কসবা আহরাকে ইনশাল্লাহ শান্তি করবে। তাই আমাদের তারেক রহমানের কাছে এই একটা আবেদন থাকবে, প্রাণের দাবি থাকবে, আপনি যেন আমাদের দুঃখ কষ্ট গুলো আপনারা জানেন। আমাদের কৃষক নিয়ে হয়তো আমাদের সবকিছু, আমরা যে কৃষক না থাকবে এর তো দরকার নাই। আমাদের বাংলাদেশের ভিতরে 7 থেকে 8 কোটি হলো আপনার কি শ্রমিক দলের ভোটার, তাইলে এই শ্রমিকরা চাই শুধু কবির ভাইকে। তাহলে এই কবির ভাই এবং আমরা আপনি খবর নিয়ে দেখবেন যে আমাদের কোন আছে কিনা, আমরা যারা ত্যাগ করছি যদি আমাদের তারাই আজকে না পাই, যেই নেতা আমাদেরকে পিছনে ঠেট দিয়ে রাখছে, নিজের বাবার মতো ছেলে সন্তানের মতো আমাদেরকে আগলাই রাখছে, জেলখানায় যায় দেখছে, মামলা খামলা সব উনি দেখছে। তাই আলহাজ কবির আহমেদ ভুইয়াকে নমিশন দিয়ে আপনি আমাদের মনের আশা পূরণ করে দিবেন, এই একটা আবেদন থাকলো আমাদের তারেক রহমান স্যারের কাছে, যে আপনি আমাদের আশা ইনশাল্লাহ পূরণ করবেন। কারণ আমরা যারা পাবো, যারা এক ফোন দিলে ধরে, সেই নেতারই আমার দরকার। যে রিস্কা হলো আসলো বলে না, যে গ্রামের গন্ধ বলে যাও দূরে যাও, এই নেতা বুকে আগলাই নেয়। তাই আমরা এমন নেতারে চাই, আর এই নেতারে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করবো। পরিশেষে আমাদের সাংবাদিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ভিডিওটা প্রচার করার জন্য। শহীদ জিয়া রহমানের আত্মার মাফা কামনা করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, ওনার সুস্বাস্থ্যের কামনা করছি, যেন উনি সুস্থ এবং ভালো থাকে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের গর্ব তারেক রহমান ইনশাল্লাহ বীরের বেশে দেশে আসবে। আমরা সেই প্রত্যাশা করছি যে উনি বীরের বেশে আসবে ইনশাল্লাহ। আমরা সবাই ওনাকে বরণ করার জন্য আমরা ইনশাল্লাহ যাবো। জনপ্রিয় নেতা কবির আহমেদ ভুইয়া ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, এবং উনি এবং জীবন ভাই আমাকে যে একটা দায়িত্ব দিয়েছে আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, তাই সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমার নেতা কবির আহমেদ ভুইয়া, আলহাজ কবির আহমেদ ভুইয়া, যে দুঃখে সুখে আমাদের পাশে ছিল, ওনার জন্য দোয়া করবেন। ওনার বুকে 2টা রিং বসানো আছে, তাই আমি চাই সবাই মিলে আমরা ওনার জন্য দোয়া করবো, জানি আমরা এমন এক নেতা পাই। তাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।